নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চায়ের সাথে খাওয়ার জন্য নিমকি। এইটার চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণ ভাল লাগে। এই নিমকি আমরা বিজয়া দশমীর সময় বানিয়ে থাকি, কিংবা যে কোনো সময় আপনারা বিকালবেলা সকালবেলা বানিয়ে খেতে পারেন। ভীষণ ইজি রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো শেপে আপনারা বানিয়ে নিতে পারেন, মুচমুচে কুরকুরে। আজ আমি বানিয়ে দেবো নিমকি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতখানি মুচমুচে হয়েছে। এইগুলো বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন। তা চলুন শুরু করা যাক। প্রথমে আমি ময়দা দিয়ে দেবো। আপনারা ময়দার জায়গায় আটা দিয়েও, কিংবা আটা ময়দা আধা কাপ দিয়েও বানাতে পারেন। আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম, তাতে হাফ চামচ নুন দিলাম, আর দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। আর দিলাম আমি ঘি। এটা আমি 4 চামচ ঘি দিলাম। ঘরে তৈরি দেশি ঘি আমি দিয়েছি 4 চামচ। 1 কাপ ময়দায় 4 চামচ ঘি। এবং ঘি দেওয়ার পর আমি এইটা কম করে 2 থেকে 3 মিনিট দেখুন এরকম ময়াম দেবো। দেখুন এরকম লাড্ডু বনে যাচ্ছে, মানে একদম পারফেক্ট আছে। দেখুন ভাঙছে না। এবার আমি কি করব, অল্প অল্প জল দেবো। আপনারা চাইলে উষ্ণ গরম জলও ইউজ করতে পারেন। আচ্ছা, অল্প অল্প করে জল দিয়ে আমি একটুখানি শক্ত ডো বানাবো, যেরকম আমাদের রুটি পরোটা আমরা বানাই তার থেকে কিছুটা শক্ত। কারণ যদি রুটি পরোটার মতন একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু এটা মুচমুচে হবে না। একটুখানি শক্ত, আর বেশি ভালো করে একদমই মাখার দরকার নেই। আচ্ছা, আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম। আপনারা আধা ঘন্টা থেকে 10 মিনিটও রাখতে পারেন, আবার 1 ঘন্টাও রেখে দিতে পারেন। আচ্ছা, আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি কি করব, আমি এগুলো নিয়ে নিলাম। যেরকম আমাদের রুটি হয় ততখানি, তার থেকে একটু মোটাই আমি নিয়েছি, কারণ আমি অনেকটা বড় রুটির মতন বেলবো। এইটা বিকালবেলা চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। আর আমাদের বেশিরভাগ সময় বাঙালিদের এটা বিজয়া দশমীর পর কিন্তু নাড়ু আর এই নিমকি তৈরি হয় ঘরে ঘরে। সেটাও খুব ভাল লাগে। আপনারা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। দেখুন একটুখানি আমি, মানে খুব একটা, দেখুন যেরকম রুটি হয় সেরকমই রেখেছি। আমি খুব একটা পাতলা করিনি, তবে মোটাও করিনি। কারণ যতখানি পাতলা হবে ততখানি কিন্তু খেতে কিন্তু মুচমুচে হবে। একদম ফাইন পাতলা নয়, মানে রুটি যেরকম আমরা বানাই তার মতনই হবে। আচ্ছা, এরপরে আমি একটু বড় করে এরকম রুটিটা আমি বেলে নিয়েছি। এরপরে দেখুন আমি এটা সাইডটা দুটো দিয়ে আমি কেটে নিয়েছি। আচ্ছা, আমি তো বরফি শেপে, নিমকি বেশিরভাগই বরফি শেপে হয়, আপনারা চাইলে স্কোয়ার শেপেও বানিয়ে নিতে পারেন। আচ্ছা, দেখুন আমি এবার ছুরির সাহায্যে আমি কাট করে নেব। আমি একটুখানি মিডিয়াম সাইজের নিমকিগুলোকে বানাবো। এটা ভীষণ ইজি রেসিপি, নতুন কিছু রেসিপি নয়, কিন্তু চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। বাইরে থেকে কেনার থেকে চানাচুর বিস্কুট এর বদলে আপনারা কিন্তু এইভাবে নিমকি বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে দিতে পারেন। আচ্ছা, আর নিমকিগুলো যদি ঘিতে ভাজেন তাহলে তো কথাই নেই, খেতে কিন্তু আরও ভাল লাগবে। আর ঘিতে ময়ামটা দেওয়ার চেষ্টা করবেন, রিফাইন অয়েলে না দিয়ে যদি ঘিতে ময়ামটা দেন অনেকটা মুচমুচে হবে। আমি 1 কাপ ময়দায় 4 চামচ রিফাইন, মানে 4 চামচ ঘি দিয়েছি। আচ্ছা, দেখুন এবার আমি তুলে নেব। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমি তো আগ্রায় থাকি, আগ্রা থেকে ভিডিও বানাচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কিনা জানালে আমি ভীষণ খুশি হব। আচ্ছা, আমি এবার তেল দিয়ে দিলাম, রিফাইন অয়েল দিয়ে দিলাম। আর তেলটা একটু গরম হবে, ততক্ষণ আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আচ্ছা, আমি তেলটাকে প্রথমে হাই করে গরম করে নিয়েছি, তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। আমি কিন্তু এই নিমকিগুলো লো ফ্লেমেতেই ভাজবো, মিডিয়াম টু লো। কারণ যদি আমি হাই ফ্লেমে ভাজি তাহলে কিন্তু রঙটা চলে আসবে, মানে লাল ভাবটা এসে যাবে, কিন্তু একদমই ভেতরে কাঁচা থাকবে, মুচমুচে হবে না। আর আপনারা চাইলে এর মধ্যে ময়দাতে, আর এখন 1 কাপ আমি ময়দা দিয়েছি, আপনারা কিন্তু 1-2 চামচ সুজিও দিতে পারেন, তাহলেও কিন্তু মুচমুচে হবে। আচ্ছা, এবার আমি 3 থেকে 4 মিনিট একটু সময় করে নিয়ে এই নিমকিগুলোকে ভেজে নেব। আমি নিমকিগুলোকে একটুখানি লাল করে ভাজবো। আপনারা চাইলে একটু হালকা, মানে লাল কম হিসেবে ভাজতে পারেন। আমি একটুখানি লাল করে ভাজবো, এটা দেখতেও ভালো লাগে, খেতে ভীষণ মুচমুচে হয়। দেখুন অনেকটাই কালার চলে এসছে, একটু ক্রিম টাইপের কালার এসে গেছে। আর একটু 1 থেকে 2 মিনিট ভেজে নেব। আপনারা কালো জিরে যদি না পছন্দ হয় আপনারা ওর বদলে জোয়ানও দিতে পারেন, ওইটাতেও ভাল লাগে। নিমকি আমি অনেক সময় জোয়ানও দিই, আবার কি করি কালো জিরে জোয়ান দুটোই দিই, মানে হাফ চামচ কালো জিরে দিয়ে দিই, হাফ চামচ জোয়ান দিয়ে দিই। আচ্ছা, দেখুন একদম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি ভেজে নিলাম।
কালার এসে গেছে। আর দেখুন দেখতে কতখানি ভাল লাগছে, ভীষণ মুচমুচে হবে। আপনারা এই প্রসেসে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। সবগুলোকে আমি তুলে নিলাম। দেখুন কতখানি সুন্দর হয়েছে, কালারখানা কি সুন্দর এসছে। আচ্ছা, আমি একদম ঠান্ডা করে নেব, আধা ঘন্টার মতন ঠান্ডা করে নেব। তারপরে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। ভীষণ মুচমুচে হয়েছে, আপনাদের ভেঙে দেখাবো। আপনারা পারলে যখন তুলবেন একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দেবেন। আমি কিন্তু টিস্যু পেপারের মধ্যেই তুলে রেখেছি। এটা ঘি দেওয়ার কারণে ভীষণ মুচমুচে হয়েছে। একবার অবশ্যই এই প্রসেসে বানিয়ে দেখবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর নিজেরা ঘরে বানিয়ে যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারেন। সবসময় মানে আপনার চানাচুর বিস্কুটের থেকে একদমই আলাদা। আর ঘরের জিনিসের তৈরি করলে তার স্বাদ কিন্তু একদমই আলাদা হয়। দেখুন কতখানি, দেখুন দেখেছেন কতখানি মুচমুচে হয়েছে, একদম হাত দিলেই ভেঙে যাচ্ছে। কারণ আমি ঘিতে ময়াম দিয়েছি, আর ময়ামটা অনেকক্ষণ ধরে দিয়েছি, 2 থেকে 3 মিনিট ধরে, আর লো ফ্লেমে ভেজেছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।